রবি ঠাকুরের গীতাঞ্জলি, রামদেবের পতঞ্জলি, আর আমার ভবিষ্যৎটা একদম জলাঞ্জলি। কি হলো মদনদা, তুমি হঠাৎ এ কথা বলছো? সাধে কি আর বলছি, কেন বলবো নাই বল। জীবন তো একেবারে একঘেয়ে হয়ে গেল। কেউ ঘুরতে দীঘা গেছে, কেউ বকখালি গেছে, কেউ শ্বশুর বাড়ি গেছে, আর আমি অধঃপতনে গেছি। এরকম একঘেয়ে জীবন কাটাতে কাটাতে কোনোদিন না আমার হার্ট অ্যাটাক চলে আসে। না না, তোর হার্ট অ্যাটাক আসতেই পারে না। যারা প্রেম করে তাদের আবার হার্ট অ্যাটাক আসে নাকি? কেন আমার হার্ট অ্যাটাক তো আসতে পারে না কেন? কারণ তুই তো তোর হার্ট পেঁচিকে দিয়ে রেখেছিস, তাহলে তোর হার্ট অ্যাটাক আসবে কি করে? তোর কাছে তো হার্টই নাই। আজকালকার প্রেমের থেকে আমার ফোনের ব্যাটারি তো বেশি দিন টেকে। বাঙালি হয়ে এখনো ঠিক মতো মাছই চিনতে পারলাম না, তো মানুষ চেনা তো বিলাসিতা। কি হয়েছে মদনা, আজ তোর পেঁচির সাথে ঝগড়া হয়েছে নাকি? কেমন যেন আপসেট দেখাচ্ছে। এই, তোদেরকে আর মদনার আপসেট থাকার কাহিনী শুনতে হবে না। ওই দেখ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। সাধে সাধে আমি রাগ করি? এটা কোন স্টাইল রে গুড মর্নিং বলার, পটাই? এটা স্যার মিস্টার পটায়ের স্টাইল গুড মর্নিং বলার। বসে পড় সব। কি রে, তোদেরকে আমি যা যা পড়া করে আসতে বলেছিলাম করে এসেছিস? স্যার, কালকে আমি পড়াশোনা করার সময় তো পাই নাই। কেন, কালকে তুই কি এমন রাজকার্য উদ্ধার করছিলিস যে পড়াশোনা করার সময় পাসনি? স্যার, কোনো রাজকার্য তো উদ্ধার করি নাই, আমি টিভি তো দেখছিলাম বটে। কি, এই পরীক্ষার আগে পড়াশোনা শিখেই তুলে তুই টিভি দেখছিলিস? লজ্জা শরম কি সব বেঁচে খেয়েছিস নাকি? লজ্জা শরম তো বেঁচে খাওয়ার কি হয়েছে? আমি কি নাঙ্গু পাঙ্গু হয়ে আপনার মেয়ের সাথে প্রেম করতে গিয়ে ধরা পড়েছি? আমি তো শুধু একটু টিভি দেখেছি, এতে লজ্জা শরমের কি আছে? কি বললি হতচ্ছাড়া? এত বড় কথা, মেরে তোর পিঠ লাল করে দেবো। তাহলে কি দেখছিলিস টিভিতে? সিরিয়াল দেখছিলিস নাকি? ওই শাশুড়ি বৌমা মার্কা ঝগড়া হাঁ করে গিলছিলিস নাকি? না স্যার, সিরিয়াল কেন দেখতে যাব? এখন ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, জানেন না? সেটাই তো দেখছিলাম। বাবা, তোরা আজকাল ফিফা ওয়ার্ল্ড কাপও দেখছিস নাকি? বিরাট ব্যাপার তো দেখছি। আচ্ছা, তোদেরকে যদি ফুটবল নিয়ে প্রশ্ন উত্তর ধরি তাহলে বলতে পারবি? হ্যাঁ স্যার, খুব পারবো, না পারার কি আছে? হ্যাঁ স্যার, আমিও পারবো। ঠিক আছে, তাহলে আজকে বইয়ের পড়াশোনা থাক। তাহলে আজকের ক্লাসটা ফুটবল স্পেশাল ক্লাস হোক। হ্যাঁ হ্যাঁ স্যার, হোক হোক। ঠিক আছে, তাহলে আজকে ফিফা বিশ্বকাপ নিয়ে কুইজটা হোক। আচ্ছা কেলটু, প্রথমে তুই বলতো, তুই কোন দলের সাপোর্টার? স্যার, আমি ফাজিল দলের সাপোর্টার। হ্যাঁ, ফাজিল দল? এটা আবার কোন দল রে? ওই যে হলুদ কালারের জার্সি গুলা দু কালারের পরে থাকে না, ওই দলটা। ও আচ্ছা আচ্ছা, তার মানে তুই বলতে চাইছিস তুই ব্রাজিল দলের সাপোর্টার? হ্যাঁ হ্যাঁ স্যার, ব্রাজিল ব্রাজিল। তাহলে ওটাকে ফাজিল বলছিস কেন? ওটার নাম হচ্ছে ব্রাজিল। ঠিক আছে, তুই যে ব্রাজিলের সাপোর্টার, তা তুই ব্রাজিলের 5টা প্লেয়ারের নাম করতে পারবি? 5টা প্লেয়ারের নাম? 5টা প্লেয়ার স্যার, 5টা প্লেয়ারের নাম হচ্ছে জনি সিং, নেইমার, মেসি, জন আব্রাহাম লিঙ্কন আর কাশ্মীর। বাবারে, তুই তো দেখছি হলিউড, টলিউড, বলিউড, ইতিহাস, ভূগোল সব মিলাই মিশাই একেবারে জগা খিচুড়ি করে দিলি যে রে। স্যার, আমি বলবো ব্রাজিলের 5টা প্লেয়ারের নাম। তুই বলবি? বল বাবা, বল। স্যার, ব্রাজিলের 5টা প্লেয়ারের নাম হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, নেইমার, কাসেমিরো, মার্কিনিওস। বাহ ঘেটু বাহ, একদম ঠিক উত্তর দিয়েছিস বাবা তুই। দেখ, দেখে কিছু শেখ, একেই বলে ফুটবল দেখা। ঘেটুর কাছ থেকে কিছু শেখ তোরা। পেঁচি, এই পেঁচি, কাল তুই খেলা দেখেছিস? হ্যাঁ স্যার, কালকের খেলা দেখেছি। মানে ফুটবল তো আমার প্রিয় খেলা। কালকের খেলাটা দেখেওছি, খুব ভালোও লেগেছে। শুধু একটা কথাই বুঝতে পারলাম না, এতক্ষণ ধরে খেলা চললো কিন্তু বিরাট কোহলিকে মাঠে নামালো নাই কেন স্যার?
আমি বুঝে গেছি তুই কেমন খেলা দেখেছিস, কেমন তোর ফুটবল খেলাটা প্রিয়, তা আমি ভালো মতোই বুঝে গেছি। তবুও তোকে ফুটবল থেকে একটা প্রশ্ন করি, বল তো ফুটবলে 90 মিনিট কেন খেলা হয়? স্যার, 90 মিনিট খেলবে না তো কি সারাদিন ধরে খেলবে? যারা খেলোয়াড় তারাও তো মানুষ নাকি? তাদেরকেও তো হাগু মুতু, স্নান, খাওয়া দাওয়া, রেস্ট, তারপর গার্লফ্রেন্ডকে সময় দেওয়া সবই তো করতে হয় নাকি? সারাদিন ধরে খেলা আর খেলা করলে হবে? ঘরের বাকি কাজগুলোও তো করতে হবে নাকি? হাত জোর করে বলছি মা আমার, তুই বসে পড়, আমি বুঝে গেছি তুই কেমন ফুটবল খেলা বুঝিস। এই পটাই, তুই বল তো রেফারির কাজ কি? স্যার, রেফারির কাজ হচ্ছে সিটি মারা। সিটি মারা? সিটি মারা মানে আবার কি? স্যার, মাঠের মধ্যে যত সুন্দরী সুন্দরী মহিলারা খেলা দেখতে আসে তাদেরকে দেখে সিটি মারাই হচ্ছে রেফারির কাজ। বাপ রে বাপ, কি সাংঘাতিক উত্তর। আচ্ছা বল তো দেখি অফসাইড কাকে বলে? স্যার, যেমন অফলাইট মানে হচ্ছে লাইট নিভিয়ে ফেলা, ঠিক তেমনি অফসাইড মানে হচ্ছে মাঠের সাইডে সাইডে যে লাইটগুলো খেলার সময় খুব চোখে লাগে সেগুলোকে চুপচাপ নিভিয়ে ফেলার সাংকেতিক নামকে অফসাইড বলে। মানে এক কথায় বলতে গেলে মাঠের সাইডে সাইডে যে লাইটগুলো থাকে সেগুলোকে চুপচাপ নিভিয়ে ফেলাকেই অফসাইড বলে। তুইও মানে বসে পড় পটাই। তোদের এই উটপটাং উত্তর যদি ওই বিদেশি প্লেয়াররা শুনতো না তাহলে ওরা ওখানেই চিটপটাং হয়ে শুয়ে পড়তো। এই ফেলু, তুই দাঁড়া, বলতো ফুটবল খেলাতে কখন হলুদ কার্ড আর কখন লাল কার্ড দেখানো হয়? স্যার, খেলতে খেলতে যখন প্লেয়ারদের খুব জোর পায়খানা পেয়ে যায় তখন হলুদ কার্ড দেখানো হয়। কি বলছিস কি রে তুই ফেলু? যখন প্লেয়ারদের খেলতে খেলতে খুব জোর পায়খানা পেয়ে যায় তখন হলুদ কার্ড দেখানো হয়, তার মানেটা কি? দেখুন স্যার, খেলতে খেলতে প্লেয়ারদের যখন খুব জোর পায়খানা পেয়ে যায় তখন তো আর মাঠ ভর্তি লোকের সামনে চেঁচিয়ে বলতে পারে না আমার খুব জোর পায়খানা লেগেছে তাই আমি বাথরুম যাব। তখন হলুদ কার্ড দেখিয়ে বোঝানো হয় যে প্লেয়ারের হাগা পেয়েছে, সে বাথরুম যাবে, কারণ পায়খানার রঙও হলুদ হয় আর কার্ডের রঙও হলুদ। তাই সহজেই হলুদ কার্ড দেখিয়েই এই পুরো ব্যাপারটাকে বোঝানো হয়, মুখে কিছু না বলেও। আর খেলতে খেলতে কারো যখন খুব জোর কাঁটা ছেঁড়া যায় এবং খুব রক্ত বের হয় তখন লাল কার্ড দেখানো হয়, কারণ রক্তের রঙও লাল আর কার্ডের রঙও লাল। চুপ কর তুই। তোর উত্তর শুনে আমার কান ঝালাপালা করছে, মাথা ভোঁ ভোঁ করছে, বুকের ভেতরটা ধক ধক করছে। এই মদনা, এবার তুই বলতো গোলকিপারের কাজ কি? স্যার, গোলকিপারের কাজটা হচ্ছে মশারির সামনেটোতে গ্লাভসটা পরে দাঁড়াই থাকা আর দেখা কোনো দিক থেকে যদি প্লেয়ারের দিকে ডিস্টার্ব করার জন্য মশা মাছি আসে তাহলে খপাত করে মশাটোকে মাছিটোকে ধরে ঝপাত করে মশারির মধ্যে ঢুকাই দিয়া। গোলকিপারের যে মশা মাছি ধরা কাজ, মদনা তুই না থাকলে আমি জীবনে জানতেই পারতাম না। আজকের লাস্ট প্রশ্ন, বলতো দেখি পেনাল্টি কাকে বলে? স্যার, মাঠের মধ্যে যখন কেউ কাগজ পেন দিয়ে কিছু লেখালেখি করতে করতে মাঠের মধ্যেই পেনটাকে ভুলে ফেলে চলে আসে আর যখন প্লেয়াররা খেলতে খেলতে ওই পেনেই পা লেগে হোঁচট খেয়ে মুখ থুবড়ে মাঠের মধ্যেই পড়ে তখন তাকে পেনাল্টি বলে। মানে শটে বলতে গেলে খেলতে খেলতে পেনের মধ্যে পা হড়কে মুখ থুবড়ে উল্টে পড়লে তাকে পেনাল্টি বলে। তোদের কাছে আমি হাত জোর করে বলছি, এবার চুপ কর। আর আমার তোদের উত্তর শোনার ক্ষমতা নাই। তোদের উত্তর শুনে আমি এই জীবনের মতো ফুটবল খেলা দেখার শক্তি হারিয়ে ফেলেছি। যাই আগে তাড়াতাড়ি প্রেসারের ওষুধটা খাই গা বাবা, কেমন মাথাটা ভঁ ভঁ করছে। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা? যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও এবং এরকম আরো মজার মজার ভিডিও দেখতে বাংলা চ্যানেল বাঙালি চ্যানেল কার্টুন নেট বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওর কোন অংশ সব থেকে ভালো লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আমাদেরকে আরো মজার মজার ভিডিও তৈরি করতে খুব মনোবল দেয়। তাহলে আজ তবে আসি, টাটা, বাই বাই।